আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কুসুম যেদিন গাঙ্গুলি বাড়িতে কাজ শুরু করেছিল সেদিন তুমি আমি দুজনে মিলে ওকে বুঝিয়েছিলাম যে মালিক যা বলবে তাই করতে হবে। সেদিন যদি আয়ুষ বাবা আর ঈশান বাবা ওকে কিছু বলে থাকে তখন ও কি করতো? বাড়ির সদর দরজাটা খুলে না এখন আমাকে ভেতরে ঢোকাও। আমি তুমি না তো কে শুনি? আমি যা করেছি সব কিছু তুমি বলেছো বলে করেছি। শুনতে পারি না, আমি কিন্তু জানতাম যে আমার যদি কিছু হয় তুমি আমাকে বাঁচাবে। এখন যদি তুমি কথার খেলাপ করো না তাহলে দিদিকে ফোন করে না আমি এক্ষুনি সব বলে দেবো যে তুমি মাস্টার মাইন্ড। শোনো আন্টি, তুমি আমার কথাটা শোনো। তোমাকে বাড়ি থেকে সিদ্ধার্থ আঙ্কেল বের করে দিয়েছে, এবার আমি তোমার আর আঙ্কেলের মাঝে কথা বলার কে বলো তো? আর তোমার যদি এটাই মনে হয় যে ইন্দ্রাণী আন্টিকে সবটা সত্যি বলে দিলে প্রবলেমটা সলভ হয়ে যাবে তাহলে তুমি বলতে পারো। দেখো এরপরে তো আলটিমেটলি আন্টি আমাকে বাড়ির বাইরে বের করে দেবে, তাই না? তো আমি তুমি আমরা দুজনেই বাড়ির বাইরে বেরিয়ে যাবো। তারপরে আন্টির কাছে কে আসবে? আন্টির সব থেকে প্রিয় কে হয়ে উঠবে? কুসুম। আর কুসুম যদি আন্টির প্রিয় হয়ে ওঠে, সব থেকে কাছের যদি হয়ে ওঠে, তাহলে কিন্তু আমার আর তোমার জন্য না এই বাড়ির দরজাটা পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে। তুমি এটাই চাও তো? না 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 না, তাহলে আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে এই বাড়ির ভেতরে থাকতে হবে। আন্টি, মাটি কিন্তু এখনই নরম আছে, এটাই সময় নিজেদের জায়গাটাকে তৈরি করা। আর কুসুমের যা বুদ্ধি, ও কিন্তু আমার আর তোমার নামটা নেওয়ার আগে, আমাদেরকে ফাঁসানোর আগে কিন্তু দুবারও ভেবে দেখবে না। তুমি কথাটা ভুল বলনি দেবনি না। হ্যাঁ, কিন্তু এত রাত্রে আমি এই বৃষ্টির মধ্যে কোথায় থাকবো সেটার ব্যবস্থা করো। আন্টি, তুমি না একটা কাজ করো, আজকের রাতটা তুমি শুধু সার্ভেন্ট কোয়ার্টারে ঘুমিয়ে পড়ো। তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি মীনাক্ষী গাঙ্গুলি বাড়ির বউ, আমি সার্ভেন্ট কোয়ার্টারে থাকবো গিয়ে? কখনো না আন্টি, শুধু একটা রাতের জন্য ম্যানেজ করে নাও না। আরে কালকেই দেখবি তোমাকে সবাই বাড়ির ভেতরে নিয়ে আসবে। সত্যি বলছো তুমি? ঠিক বলছো তো? এরকমই হবে তো? আরে হ্যাঁ গো, হ্যাঁ আমি সত্যি বলছি। যাও এবার তুমি ঘুমিয়ে পড়ো, আমি রাখছি। হ্যাঁ দেখো সেদিনে ঘুরছো। এই জাফর মীনাক্ষী আন্টিকেও আমি বিশ্বাস করিয়ে দিলাম যে আমি ওর পাশে আছি। একেই তো বলে বুদ্ধি। এই বুদ্ধির জোরেই আমি ইন্দ্রাণী আন্টিকে নিজের হাতের মুঠোয় করব। দীপালি, হাতটা ছাড়ো, আমি নিজেও তোকে শেষ করে দেবো। ও মা বেঁচে থাকলে গলাটি বেশ মেরে ফেলতো ওকে। না না মানে? তুমি জানো কি করেছে, তারপরে তুমি ওকে বাঁচাতে চাইছো? হ্যাঁ চাইছি শঙ্করদা, মেয়ে বড় হয়েছে, ওর গায়ে হাত তোলা উচিত নয়। ও যেটা করেছে উচিত কাজ করেছে। তুমি দেখলে না দীপালি, কর্তামা কাঁদছিল। আমার মেয়ের ভুলের জন্য কর্তামা চোখ দিয়ে জল পড়ছিল। এ বোঝা আমি কি করে বইবো? আচ্ছা শঙ্করদা, যা কিছু হয়েছে তাতে কুসুমের কি দোষ ছিল? কি দোষ মানে? ও বিয়ের পিড়িতে বসবে কেন? তাহলে কি করতো? আয়ুষ বাবা ঈশান বাবার মুখের ওপর না বলে দিত? মণ্ডপ থেকে উঠে চলে আসতো? ভুলে যেও না শঙ্করদা, কুসুম যেদিন গাঙ্গুলি বাড়িতে কাজ শুরু করেছিল সেদিন তুমি আমি দুজনে মিলে ওকে বুঝিয়েছিলাম যে মালিক যা বলবে তাই করতে হবে। সেদিন যদি আয়ুষ বাবা আর ঈশান বাবা ওকে কিছু বলে থাকে তখন ও কি করতো? মুখের ওপর না বলতে পারতো? সেদিনকার হঠাৎ ছুটে কুসুমের সাথে যা হয়েছে, তারপর ওর মনের অবস্থা কি আছে সেটা না জেনে না জিজ্ঞেস করে তুমি ওর গায়ে হাত তুলছো। আমি আর সহ্য করতে পারছি না এসব। আমি সহ্য আমার জন্য তোকে জাদুঘরের বাড়ি বসতে হবে না। আমাকে ক্ষমা করে দিতে পারি না, আমাকে ক্ষমা করে দিতে পারি না, আমাকে ক্ষমা করে দে। হয়নি কিচ্ছু। তুই ছোট আর আমি বড়, তাই যা ভুল করেছি আমি যদি সেদিন শুট থেকে ফিরেই মাকে সমস্ত সত্যিটা বলে দিতাম তাহলে আজ হয়তো এসব কিছুই হতো না। তুই জানিস মা আজকে আমায় চড় মেরেছে, সেটা নিয়ে কিন্তু আমার কোনো দুঃখ নেই। আজ আমি মায়ের চোখে আমার প্রতি যে অবিশ্বাস দেখলাম সেটা আমাকে শেষ করে দিচ্ছে। ঈশান, আমি কি আমার মাকে হারিয়ে ফেললাম? না 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 না, তুই আর মা কোনোদিনও আলাদা হতে পারিস না, কোনোদিনও না। সব ঠিক হয়ে যাবে, দেখবি মা তোকে ঠিক আগলে নেবে, ঠিক আগলে তোকে মা একদম ঠিক আগলে নেবে।
তোকে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, তুই চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। ইন্দ্রাণী, দেখো, নিজেকে শাস্তি দিও না। এই প্রথম আমি আয়ুষের গায়ে হাত তুললাম রাজ, এই প্রথম। আমি জানি ইন্দ্রাণী, আয়ুষ যত না কষ্ট পাচ্ছে তার থেকে অনেক গুণ বেশি কষ্ট তুমি পাচ্ছ। ছোট থেকে এমন কোনো কাজ আয়ুষ করেনি যার জন্য ওর গায়ে হাত তোলার কথা ভাবতে হয়েছে আমাকে। সেই তো, আয়ুষ সারা জীবন তোমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করেছে। কিন্তু এত বড় ভুল করলো তো রাজ। ইন্দ্রাণী, মানুষ মাত্রই ভুল হয়, আর ও যেটা করেছে তোমার মান, তোমার সম্মান বাঁচানোর জন্য করেছে। কিন্তু আমার কথা অমান্য করেছে রাজ, আমার কথা অমান্য করেছে। হয়তো এছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। কি উপায় ছিল না? এত বড় একটা কথা আমাকে জানাবে না? বাইরের লোকেরা কি ভাবলো বলতো? গোটা পৃথিবীর খবর থাকে আমার কাছে, ছোট বড় সমস্ত ইনফরমেশন আমার কাছে আসে, অথচ আমার বাড়িতে কি হচ্ছে আমি সেটাই জানি না। কি ভাবলো লোকজন? ইন্দ্রাণী, বুঝতে পারছো না রাজ, মা হিসেবে আজ আমি ফেলিওর। ইন্দ্রাণী গাঙ্গুলি জীবনে কোনোদিন ফেল করতে পারে না। সময় সব থেকে ভালো মলম। আয়ুষকে সময় দাও, তুমি নিজে সময় দাও, দেখবে দেখবে সব ঠিক হয়ে গেছে। সব। তুমি জানো শঙ্করদা, সেদিনের পর থেকে তোমার বেশি কাঁদিস না দিদি, কাঁদিস না তুই।